করে বেড়ায়। আজকে বিকাল বেলাও আমি অল্প রেস্টের জন্য বিছনায় গিয়েছি, আমার 6 বছরের মেয়েটা এসে দেখি হাত দিয়ে দিয়ে আমার পা এমন ভাবে টিপে দিচ্ছে। মেয়েগুলো বাবা দরদি বেশি নয়, বাবা দরদি বেশি হয়, ছেলেগুলো হয় কিন্তু কম। বাবাগুলো বাজার থেকে যখন চলে আসে, ছেলেগুলো দেখবেন নাস্তা তালাশ করে, বিস্কিট তালাশ করে, আর মেয়েগুলো বাবার খানার কথা জিজ্ঞাসা করে। এই কন্যা সন্তানটা বারবার বারবার বাবাকে বলতেছে, আব্বু জান ঘাম বাইরে হইতেছে, এই রোদের বেলা কষ্ট করতেছেন কেন, এত কষ্ট করেন কেন, এত কষ্ট করেন। বাবা আবার বলে, ও মা তুমি অল্প দূরে সরে থাকো, অল্প পরে দেখবা এখানে কি বাহির হবে। আবার গোত্র খনন করা শুরু করেছে। যখন গোত্রটা খনন করা হইয়া গেছে, নিজের মেয়েকে ডাকে, রে মা আয় আয় আয়, দেখ এখানে কি দেখা যায়। মেয়েকে যখন ডাক দিল, মেয়ে দৌড়ে আসার পর আপন বাবা ধাক্কা মেরে মেয়েটাকে ওই গোত্রের মাধ্যমে ফালাইয়া দিল। ফালাইয়া যাওয়ার পর মাটি দিতেছে, মেয়েটা বারবার বারবার ডাকছে, আব্বু জান জীবনে কোনো জায়গায় পরিচয় দেব না যে আপনি আমার বাবা বা আমি আপনার মেয়ে। ও আব্বু জান জীবনটা ভিক্ষা চাই, আমাকে মেরে ফেলেন না। ইনি যখন ইসলাম কবুল করে নাই, যখন ইনি এই কাজটা করেছিল, তখন মুসলমান হয় নাই, ইমানদার হয় নাই। লাশ পর্যন্ত মেয়েটা আব্বা আব্বা বলে চিৎকার মেরেছিল, তার বুকের মাধ্যমে অন্তরের মাধ্যমে অল্প মোহাব্বত হয় নাই। অল্প পরে মেয়েটা আব্বু আব্বু বলে ডাকতে আছে ডাকতে আছে, অবশেষে একটা পাথর উঠাইয়া দূর থেকে ওই গাদার মাধ্যমে ফালাইয়া দিছে। যখন পাথরটা পালাইয়া দিছে, ওই মেয়েটা নিজ থেকে জোর করে একটা আব্বু বলে একটা ডাক দিয়েছে। একজন সাহাবী ঈমান কবুল যখন করে নবীর দরবারে এই কথাটা বলতে গিয়েছিল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার জীবনে এমন একটা বড় গুনাহ হয়েছে, আল্লাহ কি মাফ করবে নাকি? নবী আমার বলেছে, যা গুনাহ করেছো যা করেছো করেছো, যখন তুমি পড়েছো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ তোমার সব গুনাহ মাফ করেছে। তারপরেও চোখ থেকে কান্না বন্ধ হয় না। ও হুজুর, আমি এমন এমন জীবনে একটা কাজ করেছি, আমার মেয়েটা আমাকে যে আব্বা বলে শেষে একটা ডাক দিয়েছিল, ওই আব্বা ডাকটা আজ পর্যন্ত আমার কানের মাধ্যমে আসতেই থাকে। নবী যখন এই পুরা ঘটনাটা শুনেছে, নবীর চোখের পানি ঝরঝর ঝরঝর করে ছেড়ে দিয়েছে। নবী আমার বলে গেল, খবরদার শোনো শোনো শোনো। তারপর সারা দুনিয়ার উম্মতকে মেসেজ দিয়ে গেল, ফারুক ভাইজান আপনাদেরকে বোধহয় বলে গিয়েছে, একটা কন্যা সন্তান হলেও আল্লাহ তাআলা জান্নাতের খুশখবরি দিয়েছে, দুটা কন্যা সন্তান হলেও আল্লাহ তাআলা জান্নাতের খুশখবরি দিয়েছে, তিনটা কন্যা সন্তান হলেও আল্লাহ তাআলা জান্নাতের খুশখবরি দিয়েছে। আমিও মা বোনদেরকে বলে যাই যে আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম মা বোনদের এত মর্যাদা যদি দিতে পারে, জান্নাতি বলে যদি ঘোষণা করতে পারে, কিন্তু আজকের তারিখে মা বোনগুলো কেন বোঝে না? মা বোনগুলো কেন নিজের নিজের পায়ে নিজে কেন কুড়ালি মারে? ও মা, আমার আব্বু জানে না আপনাকে আল্লাহ মেয়ে দিয়েছে, মেয়ের ভিতরে যতক্ষণ পর্যন্ত দিন থাকবে না, মেয়ে হালাল হারাম কিছুই বুঝবে না। বাজারের মাধ্যমে আপন বাবা মেয়েকে বাজারে নিয়ে যাচ্ছে, বাজারে নিয়ে যাওয়ার পর আপন বাবা হইয়া মেয়েকে জিন্স প্যান্ট কিনে দিচ্ছে, আপন বড় ভাই মেয়েকে টপ টাইট ফিট ড্রেস কিনে দিচ্ছে। এমনি মনে করছেন যে দুনিয়া থেকে এমনি বিদায় হয়ে যাব? না রে বাবা না, আল্লাহর নবী সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়া সালাম বলে গেল, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। দুনিয়ার মাধ্যমে, বাড়ির মাধ্যমে বড় ভাই হিসাবে আছেন, বাবা হিসাবে আছেন। আল্লাহ তাআলা আপনাকে আপনার ফ্যামিলির বিষয় আল্লাহ তাআলা প্রশ্ন করবে। আপনার দুটা বোন রয়েছে, আপনি বড় ভাই হিসাবে আছেন, এই দুজনের বিষয় আল্লাহ তাআলা আপনাকে প্রশ্ন করবে। কত দেখভাল করেছ, কত দিনদারি শিখায়েছ, এগুলো জিনিস কবে হবে, কোথায় থেকে হবে, এগুলো জিনিস হবে এমন ভাবে দিনী ইদারাত থেকে, মাদ্রাসার থেকে হবে। মাদ্রাসার মাধ্যমে পাক না পাক শেখানো হয়, মাদ্রাসার মাধ্যমে ওযু গোসল শেখানো হয়। একটা মেয়ে যদি বাড়ির থেকে এই মাদ্রাসা পড়ে 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 যদি দিন শিখতে পারে, আপনার পুরা ফ্যামিলিকে কভার করতে পারবে, পুরা ফ্যামিলির মাধ্যমে দিনকে সে শোনাইয়া দিতে পারবে, পাক না পাক শিখতে পারবে, সে অন্য কেউ শিখাইতে পারবে। কিন্তু কথা হইতেছে, একটা সময় এমন ছিল দুনিয়ার মাধ্যমে এমন এমন মা পার হইয়া গেছে যে মাদের পেটে সন্তান থাকা অবস্থায় সন্তান হাফিজে কোরআন হয়ে গেছে, সন্তান 10 পারাও হাফিজ হয়েছে, তারাও ছিল মা। আমারও মা ও মা, আপনারও মা ও মা। দুনিয়ার মাধ্যমে যত বড় বড় আল্লাহর বলি সবগুলো মায়ের পেট থেকে দুনিয়াতে আসছে। আর দুনিয়ার মাধ্যমে যত বড় বড় ডাকু রয়েছে, যত বড় বড় খারাপ লোক রয়েছে, তারাও কিন্তু মায়ের পেট থেকে দুনিয়াতে আসছে। মাদেরকে এমন হইতে হবে, মাদেরকে দিনদার হইতে হবে, মাদেরকে কোরআন পড়নেওয়ালা হইতে হবে। ও বাবারা, বন্ধুরা, আজ এই বানাত মাদ্রাসার মাধ্যমে 150 থেকে বেশি ছাত্রী রয়েছে। চিন্তা করেন, একটা বাচ্চি যদি, একটা ছাত্রী যদি আলিমা হয়ে যাইতে পারে, ওই বাচ্চির জরিয়া করে আল্লাহ তাআলা কত বড় দিনকে ছড়াইয়া দিবে, দিনের কত আহকাম গুলোকে ছড়াইয়া দিবে। দুনিয়ার মাধ্যমে সূরা রহমানের মাধ্যমে আল্লাহ তাআলা জানিয়ে দিল, শোনো, একটা কথা শুনে রাখো, আল্লাহ তাআলা সুন্দর করে তিলাওয়াত করে জানাইয়া দিল, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। অর্থের দিকে লক্ষ্য করবেন। আর রহমান দয়াময় আল্লাহ, আল্লামাল কুরআন যিনি কোরআনের শিক্ষা দিলেন, খালাকাল ইনসান তারপর মানুষকে সৃষ্টি করলেন। আল্লাহর তরতিব তরজমার মাধ্যমে দেখলে উল্টা লাগে, উল্টা। দয়াময় আল্লাহ কোরআন শিখাইলেন, তারপর মানুষ বানাইলেন। দুনিয়ার মাধ্যমে আগে মানুষ আসতে হয়, তারপর তো কোরআন শিখতে হয়। আল্লাহ তাআলা কেন বলল যে আগে আমি কোরআন শিখাই, তারপর আমি মানুষ বানাই? মুফাসসিরিনে কেরাম লিখেছে, দুনিয়ার মাধ্যমে যত মানুষ দেখতেছেন, সে পুরুষ হইতে পারে বা নারী হইতে পারে, যতক্ষণ পর্যন্ত তার ভিতরে কোরআনের শিক্ষা আসবে না, কোরআনকে জানবে না, কোরআনের আহকামকে জানবে না, তার আগ মুহূর্ত পর্যন্ত সে পরিপূর্ণভাবে মানুষ হইতে পারে না। কোরআনের শিক্ষা লাগবে, কোরআনের ইলম লাগবে, তারপর আল্লাহ তাআলা মানুষকে পরিপূর্ণভাবে মানুষ বানায় দেয়। দুনিয়ার মাধ্যমে অনেক বড় বড় আল্লাহর ওলি, গৌস কুতুব আল্লাহ পার হইয়া গেছে, যাদের মেহনতে আল্লাহ তাআলা তাদের সন্তানদেরকে হাফিজ বানাইছে, তাদের সন্তানদেরকে আলিম বানাইয়া দিয়েছে। ও বাবা, বন্ধুরা, এই যে মাদ্রাসার ছাত্রীদের এখানে বাড়ি ঘর ছেড়ে জমা হয়েছে, দিন শিক্ষার জন্য জমা হয়েছে, এদের পিছনে যদি নেক নিয়তে আপনারা মেহনত করতে পারেন, নেক নিয়তে যদি নজর দিয়ে তাকাইতে পারেন, মাদ্রাসাকে আল্লাহর নবীর মুহাব্বতে যদি নজরে তাকাইতে পারেন, আর ইরাদা করেন আল্লাহ আল্লাহ আপনার হাবিবের মেহমানদেরকে আমি এই নিয়তে, এই মুহাব্বতে, আমি এই জন্য তাকাইলাম,
এর জড়িয়ে করে যাতে আমার বাড়ির মাধ্যমে দিন আসে, আমার মেয়ের ভিতরে দিন আসে, আমার ছেলের ভিতরে দিন আসে, আমার বাড়ির মাধ্যমে যেন সুখ শান্তি আসে। মাদ্রাসার ছাত্রীদেরকে ছাত্রদেরকে মুহাব্বতের নজরে তাকাইয়া অন্তর থেকে আল্লাহর কাছে যদি দোয়া করা যায়, আল্লাহ তাআলা এই বাচ্চাদেরকে মুহাব্বত করার